ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিয়মসের পার্ট 4 শুরু করতে চলেছি। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম রুটিনটা দেখে নাও। তোমরা সকাল 7টায় পাচ্ছ জি এর ভিডিও, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, রাত্রি 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সেশন পাচ্ছ। আজকে কিন্তু আমি 46 নম্বর থেকে শুরু। এর আগে অলরেডি আমরা 45টা কিন্তু কমপ্লিট করে এসেছি, ঠিক আছে। আমাদের 35টা অলরেডি কমপ্লিট, আর 35টার মধ্যে সব কটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য। তোমরা আগের যেগুলো দেখোনি, আমি কিন্তু অল্প অল্প করে রেখেছি প্রত্যেকটার মধ্যে, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা এবং ভবিষ্যতে পরীক্ষায় এখান থেকেই আসবে, ঠিক আছে। তোমরা কিন্তু প্রত্যেকটা ইডিয়মস ঠিকঠাক করে পড়বা। আর যখন আমরা পরে এক্সাম্পল নিয়ে সেশনগুলো পড়বো, তখন কিন্তু এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন একটু মুখস্থ করতে সমস্যা হতে পারে, আস্তে আস্তে করলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো, আজ প্রথমটা হচ্ছে গ্রিন আইড। গ্রিন আইড মানে হচ্ছে জেলাস। ধরো কেউ আমার আমার প্রতি খুব তার জেলাসি, জেলাসি মানে হচ্ছে কেউ হিংসা করছে, ঠিক আছে। তার কি, সে আমার প্রতি হচ্ছে গ্রিন আইড, মানে সে আমার প্রতি জেলাস। চলো কয়েকটা হচ্ছে আন্ডার ডিউরেস, মানে হচ্ছে আন্ডার প্রেশার। কেউ যখন কারো কিছু আন্ডার প্রেশারে থাকে, তখন সে তাকে কি বলা হয়, আন্ডার ডিউরেস, ঠিক আছে। আন্ডার ডিউরেস কথা মানে হচ্ছে আন্ডার প্রেশার, মানে সে হচ্ছে চাপের মধ্যে রয়েছে, ঠিক আছে। পড়াশোনার চাপে বা কাজের চাপে রয়েছে, সেটা হচ্ছে আন্ডার ডিউরেস। চলো পরেরটা হচ্ছে কাম অ্যাবাউট, টু হ্যাপেন। ধরো কিছু একটা ঘটছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে কাম অ্যাবাউট। মানে হচ্ছে কোনো যেটা কোনো কিছু যদি ঘটে, সেটাকে বলা হয় হচ্ছে কাম অ্যাবাউট, ঠিক আছে। পরেরটা হচ্ছে ওয়ান অন ক্লাউড নাইন, মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। ধরো একদম সেই একটা ইয়ে আছে, হিন্দিতে বলে সাতওয়ে আসমান পর, মানে কি, মানে সে যদি কেউ খুব খুশি হয় তখন এরকম বলে সাতওয়ে আসমান পর বলে, ঠিক আছে। বাংলা এরকম কি আছে আমি জানি না। তো সেই ইংলিশে এটাকে কি আছে বলে, ক্লাউড অন ক্লাউড নাইন। ধরো এরকম বললো, হি ওয়াজ অন ক্লাউড নাইন অন দ্য ডে অফ হিজ ইনক্রিমেন্ট। তার যে ইনক্রিমেন্ট হলো, যেদিন তার যেদিনকে মাইনে বাড়লো, সেদিনকে সে ক্লাউড নাইনে ছিল, মানে কি, সে সেদিনকে খুব প্রচন্ড খুশি ছিল, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে টু পে লিপ সার্ভিস, মানে হচ্ছে টু এক্সপ্রেস লয়ালটি, রেসপেক্ট অর সাপোর্ট ফর সামথিং ইনসিনসিয়ারলি। মানে কি, ধরো আমি কারোর কাজ করে দিচ্ছি, কাজটা আমার করার ইচ্ছা নেই, তাও কোনো কোনো কারণে, সে পয়সার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, আমি সেটা করছি, মানে আমি সেটা মানে করছি কিন্তু সিনসিয়ারলিটি নেই, ঠিক আছে। সেটা মানে আমি তার প্রতি আমি লয়ালিটি প্রকাশ করছি, তার প্রতি রেসপেক্ট করছি, তাকে সাপোর্টও করছি, কিন্তু আমার ইচ্ছা নেই, তাও আমি করছি, ঠিক আছে। তখন থেকে কি বলা হয়, তখন বলা হচ্ছে টু পে লিপ সার্ভিস, মানে আমি মুখে মুখে সার্ভিস করছি, আমার মন থেকে কিছু করছি না, ঠিক আছে। এটা মানে হচ্ছে টু টু পে লিপ সার্ভিস। চলো পরেরটা হচ্ছে হার্ট স্কিপ দ্য বিট, মানে আমার এটা আমরা এমনি বুঝতে পারি। ধরো আমি আমার হার্টটা হট করে একখানা বিট যদি স্কিপ করে যায়, মানে একটা বিট যদি কম বেশি হয়ে যায় এদিক ওদিক, তার মানে কি, মানে আমি নার্ভাস হয়ে গেলে তখন আমার এরকম হয়, তো মনে হয় যেন মানে হার্টের ইয়ে বন্ধ হয়ে গেল, এরকম মনে হয়, ঠিক আছে। হার্ট স্কিপ দ্য বিট কথা মানে হচ্ছে ফেল্ট এক্সট্রিমলি নার্ভাস, ঠিক আছে। ধরো একটা ঘটনা শুনে তোমার খুব নার্ভাস হয়ে গেলে, মানে কিছুক্ষণের জন্য, সেটাকে কি বলা হয়, মাই হার্ট স্কিপ বিট, ঠিক আছে। আমি একটা উদাহরণ বলে দিই, মাই হার্ট স্কিপড আ বিট আফটার হিয়ারিং দ্য রেজাল্ট। স্কিপ দ্য বিট মানে কি, আমার যে হার্টটা সেটা একটা মানে খুব নার্ভাস হয়ে গেছিল সেই রেজাল্টটা শোনার পরে, ঠিক আছে। চলো পরেরটা ওটা হচ্ছে ক্যারি ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জিতে যাও। এটা এরকম ভাবে বোঝাচ্ছি, দেখো একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনি বুঝে যাবা। দ্য ব্লু টিম ক্যারিড দ্য ডে, ক্যারিড দ্য ডে। এর মানে কিন্তু এই না যে ব্লু টিম সেই দিনটাকে তুলে নিয়ে চলে গেল, তাই না। ক্যারিড দ্য ডে মানে হচ্ছে ব্লু টিম সেদিনকে জিতে গেল। ওকে, চলো পরেরটা পর্যন্ত টু হোল্ড গুড। হোল্ড গুড মানে হচ্ছে টু রিমেন ভ্যালিড, মানে আজ এখনো পর্যন্ত যেটা চলবে, যেটা ভ্যালিড রয়েছে, ইনভ্যালিড এখনো হয়ে যায়নি, যেটা এখনো চলবে, সেই জিনিসটাকে কি বলা হয়, সেই জিনিসটাকে বলা হয় টু হোল্ড গুড, মানে এখনো চলবে, এখনো ভালো আছে, মানে এখানে হোল্ড গুড মানে হচ্ছে এখনো ভালো আছে, এখনো চলবে, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে হিট দ্য বুক, মানে তো টু স্টাডি ভেরি, মানে হিট দ্য বুক মানে কিন্তু বইকে মারা না, হিট দ্য বুক মানে হচ্ছে টু স্টাডি ভেরি হার্ড, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে যাই, শাম hit the books right
বিফোর দ্য এক্সাম, মানে শাম কি করলো, হিট দ্য বুকস, মানে পরীক্ষার আগে আগেই সে খুব মানে কি বলবো, খুব মানে কঠোর পড়াশোনা করতে আরম্ভ করলো, ঠিক আছে। এটা হচ্ছে টু হিট দ্য বুকস। চলো কয়টা হচ্ছে বি অ্যাট আ লুজ এন্ড, টু হ্যাভ নাথিং টু ডু। একটা কাজ হচ্ছে, সেটা এখানে গিয়ে আটকে গেল, আর সেখানে থেকে আর কিচ্ছু করা যাচ্ছে না, ঠিক আছে। মানে সেখানে গিয়েই আমার বুদ্ধি শেষ, আমার আমার কোনো কাজ কিছু করার নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে বি আর দ্য লুজ এন্ড, মানে হ্যাভ নাথিং টু ডু, আমার এখানে কিচ্ছু করার নেই, মানে এখানে এটা হচ্ছে লুজ এন্ড, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে ফেস আপ টু, টু অ্যাকসেপ্ট ডিফিকাল্ট সিচুয়েশন। এটা আমি জানি, আমরা কাউকে বলি যে বিপদ হয়েছে, আরে পালাস না, তুই বিপদটাকে ফেস কর, মানে কি সেই যে বিপদটা সেটাকে মানে অ্যাকসেপ্ট কর, বা সেটার সামনে মুখে দাঁড়া, এরকম বলি। তা সেরকম সেটা হচ্ছে ফেস আপ টু। ফেস আপ টু মানে তুই অ্যাকসেপ্ট ডিফিকাল্ট সিচুয়েশন, একটা যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে মেনে নেওয়া মানে হচ্ছে ফেস আপ টু। ওকে, চলো পরেরটা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। এটা স্বাভাবিক ব্যাপার, একটা মাছ যদি আমার জলে বাইরে ছেড়ে তাহলে কি হবে, বিং আনকমফোর্টেবল অ্যান্ড রেস্টলেস। ধরো আমি খুব মানে আনকমফোর্টেবল ফিল করছি, খুব মানে আমার অস্বস্তি লাগে, সেটা কি হবে, সেটা হচ্ছে অবস্থা কেমন তখন, সেটা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, ঠিক আছে। ফিশ আউট অফ ওয়াটার কথা মানে হচ্ছে বিং আনকমফোর্টেবল অ্যান্ড রেস্টলেস। চলো কয়েকটা পর হচ্ছে at 6 and 7, মানে হচ্ছে ইন ডিসঅর্ডার অর কনফিউশন, ঠিক আছে। মানে ধরো খুব কনফিউশনের মধ্যে রয়েছে তুমি, ঠিক আছে, সেই ব্যাপারটাই কি বলা হবে, সেই ব্যাপারটাকে বলা হবে হচ্ছে at 6 and 7। এরকম লিখি ধরো, হি was at 6 and 7 after he lost his phone in the new town. He was at 6 and 7 after he lost his phone in the new town, ঠিক আছে। মানে নতুন যে টাউনটায় গিয়ে সে তার ফোনটা হারিয়ে ফেলেছিল, এবং তারপর কি সে প্রচন্ড ডিসঅর্ডার আর কনফিউশনের মধ্যে ছিল, ঠিক আছে। এবার কি করবে, ঠিক আছে, মানে আমরা সাধারণত এমনি মানে মানুষ হারিয়ে গেলে আমরা এরকম কনফিউশন ডিসঅর্ডারে যাই না, আমরা ফোন হারিয়ে গেলে বেশি আরো চিন্তার মধ্যে পড়ে যাই। তো সেখানে সেজন্য ফোন দিয়ে বোঝালাম যে নতুন টাউনে গিয়ে সে তার ফোনটা হারিয়ে ফেলেছে, এবং এবার সে প্রচন্ড কনফিউশনের মধ্যে আছে, কি করবো কি করবো, ঠিক আছে, সেটাই, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে লুজ হেড। লুজ হেড মানে হচ্ছে প্যানিক। লুজ হেড মানে হচ্ছে প্যানিক। লুজ হেড মানে কিন্তু এখানে মাথা হারিয়ে ফেলা না, এখানে এরকম বোঝাতে চাইছে যে তার যে শান্ত মস্তিষ্ক ব্যাপারটা সেটা সে হারিয়ে ফেলেছে, মানে সে তার যে শান্ত কাম স্মৃতি সেটাকে হারিয়ে ফেলেছে, তার মানে সে কি, সে এখন প্যানিক করছে। লুজ হেড মানে হচ্ছে প্যানিক করা। চলো পরেরটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। কনকোটেড অর অ্যাবসার্ড স্টোরি। ধরো কেউ একটা এসে তোমাকে বলছে, তো তো দেরি হলো কেন, ধরো তোমার বন্ধু এসছে, তো দেরি হলো কেন তোর, বলে আর জানিস না ভাই, রাস্তায় হেভি জ্যাম, গাড়ির ওপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, হাওয়া পাশার জায়গা নেই, এই নেই সে নেই, বলে সে একখানা ভুজুং মাজুং গল্প শুনিয়ে দিল তোমাকে, ঠিক আছে। তা সেই গল্পটাকে কি বলা হবে, সেই গল্পটাকে বলা হবে হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি, ঠিক আছে। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে একটা মানে মিথ্যা একটা গল্প যদি কাউকে শুনিয়ে দেয় বানিয়ে বানিয়ে, সেটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। তো চলো আজকে আমাদের এখানে শেষ হলো, আমাদের পার্ট 4 এখানে শেষ হয়ে গেল। পরের দিন কিন্তু আবার এর পার্ট আসবে, পরপর অনেকগুলো পার্ট আসবে, তোমরা কিন্তু ঠিকঠাক করে করতে থাকো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।